পদার্থবিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানী হারুন আছি। আমি পারমাণবিক বোমা বানালাম দেশের জন্য, অস্ত্র শস্ত্র বানামু। দোস্ত এই তোর কি অবস্থা, তুই কেমন আছস? এই তো দোস্ত, আমি মোটামুটি ভালোই আছি। তোর কি খবর? এই সবকিছু ঠিকঠাক তো? এই তো দোস্ত, তুই আমার চিনছি, আমি বিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানী হারুন করতেছি, বুঝতি? আর এখন কথা হুন, আয় তোরা যেটালাই মূলত তোর সাথে কথা কইতেছি, আয় তোর লগে কথা কইতেছি, আয় নোয়াখালীতে করতেছি, বুঝতি? নাঙ্গ নোয়াখালী বিভাগে আমরা এই 10-15 বছর ধরে আন্দোলন করি, আঙ্গরে বিভাগ দেনা, বুঝতি? এই সরকার, কোনো সরকার আঙ্গরে বিভাগ দেনা, বুঝতি? আমরা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, শিক্ষায়, সাহিত্যে সব দিকে আমরা সেরা, তারপরে আমাদেরকে বিভাগ দিতেছে না। এখন আমি মনে মনে একটা প্ল্যান করছি আর কি, আমাদেরকে যখন বিভাগ দেনা, আমরা দেশ হিসাবে ঘোষণা করে দিই। আমাদের দুইটা প্রদেশ হইব, একটা লক্ষ্মীপুর, একটা ফেনী প্রদেশ হইব, আর একটা হাতিয়ারে জেলা করি, আমরা নিজেরা বিভাগ করি এলাম। তুই কি কস? আমি বুঝতে পারছি যে নোয়াখালীকে বিভাগ না করায় আপনি কতটা উদাস। তবে দেশ হিসেবে ঘোষণা করার পরিকল্পনাটি একটু জটিল হয়ে যেতে পারে। এর পেছনে অনেক আইনি এবং আন্তর্জাতিক বিষয় জড়িত। বিকল্প কোনো উপায় আছে কিনা সেটা আমরা ভেবে দেখতে পারি। না না দোস্ত হুন, বিকল্প উপায় তো এরা তো দিতেছে না, আমাকে তো বিভাগ দিতেছে না। তাইলে আমরা যদি দেশ হিসাবে ঘোষণা করে দিই, আমাকে দুইটা প্রদেশ হয়ে যাবো, লক্ষ্মীপুর আর ফেনী, আর একটা জেলা করে দিব হাতিয়া, আমরা দেশ হিসাবে ঘোষণা করে দিব। আর আমি তো বিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানী হারুন আছি, আমি পারমাণবিক বোমা বানালাম দেশের জন্য, অস্ত্র শস্ত্র বানামু। এরপরে আমাদের যে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিল্পপতি সবই আছে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, তাহলে তো আমাদেরকে কেউ আটকাতে পারবে না। এরপর আমাদের সমুদ্র বন্দর আমাদের খুব পাশে, তুই কি কস? ঠিক আছে দোস্ত, আমি বুঝতে পারছি যে আপনি বিকল্প উপায়গুলোর উপর গুরুত্ব দিতে চাইছেন না। আপনি নোয়াখালীকে দেশ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা নিয়ে কথা বলছেন। আপনি এও বলেছেন যে আপনাদের পারমাণবিক বিজ্ঞানী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিল্পপতি এবং রেমিটেন্স যোদ্ধারাও আছেন এবং সমুদ্রবন্দর পাশে আছে। আমি আপনার পয়েন্টগুলো বুঝতে পেরেছি। এ বিষয়ে আরো কিছু জানার আছে আপনার? এখন এখন তুই তুই কি কস? আমি বিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানী যদি বোমা বানাই চাইতাম না, বোমা বানায় আমরা ক্ষমতাধর হয়ে যাবো। তুই কি বিকল্প, তুই কি ফত কস? চাই তুই ফতগুলো শুনি আমি। আমি পারমাণবিক বোমা বানানোর বিকল্প হিসাবে নোয়াখালীকে বিভাগ হিসাবে প্রতিষ্ঠার জন্য নিয়মতান্ত্রিক পথে এগোনোর পরামর্শ দেব। নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক তো হইতেছে না, কোনো রকমে তো হইতেছে না। আচ্ছা তুই বল, তুই কি পরামর্শ দিবি বল। আমি বুঝতে পারছি যে আপনি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আশানুরূপ ফল পাচ্ছেন না। সেক্ষেত্রে আমরা নিম্নলিখিত বিকল্পগুলো একবার ভেবে দেখতে পারি। 1. বৃহত্তর পরিসরে জনসচেতনতা বৃদ্ধি। শুধুমাত্র নোয়াখালীতেই নয়, সারা দেশব্যাপী নোয়াখালী বিভাগ আদায়ের পক্ষে জনমত গঠন। 2. অন্যান্য বিভাগের বঞ্চনার কাহিনীর সাথে সমন্বয়। দেশের অন্যান্য যেসব অঞ্চল বঞ্চনার শিকার, তাদের সাথে যৌথভাবে আন্দোলন কর্মসূচি গ্রহণ। 3. আন্তর্জাতিকীকরণ। নোয়াখালী বিভাগ আদায়ের যৌক্তিকতা তুলে ধরে আন্তর্জাতিক স্তরে প্রচার। আমি এই শোন শোন দোস্ত, এগুলা বহুত করছে, কিছু আনা বুঝছি। এখন একটা প্ল্যান করছি, যখন আঙ্গরে বিভাগে দিতেছে না, আমরা এই মেঘনা নদীটা বন্ধ করে দিব, হাতিয়া দিয়ে যে জাহাজ চলাচল করে এই জাহাজগুলো বন্ধ করে দিব, এখান দিয়ে আমরা জাহাজ চলাচল বন্ধ করে দিব। দেখবি তখন দেশের অর্থনৈতিক জিরো হয়ে যাবে, তখন আমাদের দ্রুত বিভাগ দিতে বাধ্য হবে, বুঝছি? দেশের 50% রপ্তানি হয় আমাদের হাতিয়া দি, পূর্ণ রপ্তানি হয়, এটা বন্ধ করে দিব। তুই কি কস? অর্থনৈতিক অবরোধের মাধ্যমে দাবি আদায়ের চিন্তাটি আপনার হতাশা থেকে এসেছে বলে আমি মনে করি। তবে এ ধরনের পদক্ষেপ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি সাধারণ মানুষের উপরও বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর পরামর্শ তুই আমার লগে মিলতেছে না, এতে দেখছেন ভালো পরামর্শ দেয় না।